নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো চিকেন পোলাও বা মুরগ পোলাও বলা যায়। এখানে আমি কেটে নিয়েছি একটু পেঁয়াজ, বিনস আর গাজর একটু মিডিয়াম সাইজে, আর নিয়েছি এখানে ওই 200-250 গ্রাম মতো চিকেন ছোট ছোট পিস করে। আর মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর গোবিন্দভোগ চাল নিয়েছি 1 বাটি, আর 2টো কাঁচা লঙ্কা। এরপরে কড়াইয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপরে সাদা তেলের পর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো ঘি। যখন তেল আর ঘিটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে তেজপাতা, গোটা গোলমরিচ আর একটু দারচিনি বা গোটা গরম মশলাও দিতে পারেন। আমি দারচিনিটা দিয়েছি, এর ফ্লেভারটাই এই পোলাওটাতে খেতে বেশি ভালো লাগে। তারপরে যখন ওটা ফোড়নটা বেশ ভেজে গন্ধ বেরিয়ে যাবে তখন প্রথমে দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে কেটে রাখা যে বিনস আর গাজরটা সেটা ভালো করে ধুয়ে এতে দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে এরপর পেঁয়াজের সাথে গাজর আর বিনসটাকে ভেজে নেব একটু। মোটামুটি যখন একটু ভাজা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে গাজরটা আর বিনসটা সামান্য একটু নরম হয়ে গেছে। তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণে রসুন বাটা আর একটুখানি আদা বাটা। তারপর মশলার সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কারণ আমি মাংসটা দেওয়ার পরেও কিন্তু আবার ভাজবো, তাই মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরেও যখন এটা কষাতে থাকবো তখনও কিন্তু অনেকটা গন্ধ চলে যাবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও। এরপর ভালো করে মাংসর সাথে মশলা বা সবজিগুলোকে ভেজে নেব বা কষিয়ে নেব বলা যায়। এটাকে ভালো করে ভাজতে থাকবো। মিডিয়াম ফ্লেমে ভাজবেন যাতে করে মশলাটা ভালো পুড়ে না যায় তাড়াতাড়ি, মাংসর সাথে বেশ ভালো মতো ভাজা হয়ে যায়। মাংসটা মোটামুটি বেশ ভেজে পিসগুলো সলিড হয়ে এসছে। এইভাবে এটাকে ভালো করে ভেজে যেতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দেবো এই সময় যাতে করে মাংসটা একটু সেদ্ধ হয়ে যায় এবং ভালো করে মশলাটার সাথে মাংসটা মিশে যায়। সুন্দর গন্ধ বেরোচ্ছে, মাংসটা বেশ ভালো ভাজা হয়ে এসছে। তারপর আমি মাংসটা মোটামুটি যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর এইবার আমি যে চালটা দেখালাম সেটা ধুয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটা দিয়ে এরপর আমি ভালো করে এর সাথে ভাজবো, সাথে মিশিয়েও নেব। আমি এটা একটু কম করে পরিমাণেই করছি, মোটামুটি মানে ভালো করে পেট ভরে খাওয়ার জন্য একজন পরিমাণে। বেশি নিলে বাটির চালের পরিমাণটা বেশি নিতে হবে আর সবজি আর মাংসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। যদিও আমার এখানে মাংস আর সবজির পরিমাণ একটু বেশি হয়ে গেছে তুলনামূলক। এদিকে আমি একটুখানি গরম জল করতে বসিয়েছিলাম। যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক তার ডবল জল নিয়ে আমি সেই জলটাকে গরম করে নিয়ে ভালো করে এই পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো। গরম জল দিলে রান্নায় স্বাদ ভালো হয় তাই দিচ্ছি। আর তাছাড়া জলটা ফুটতে ফুটতে অনেক সময় কী হয়, ভাতটা অল্প সেদ্ধ হতে সময় লাগে এবং গলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ফুটন্ত জলটা দিলে তাড়াতাড়ি ভালো হয়। এরপর আমি দিলাম গোলমরিচ গুঁড়ো একটু, আর দিলাম এই শাহি গরম মশলা দিয়ে ভালো করে এটা এবার মিশিয়ে নেব। এইটা আমার এক বোন বলা যায়, সে তার কাছ থেকে শেখা, আমার বোনের কাছ থেকে। ও খুব ভালো বানায় এটা। তা আজকে আপনাদের সাথে এটা শেয়ার করে নিচ্ছি। আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। এভাবে আপনারাও অবশ্যই একবার বানিয়ে দেখবেন, এটা খুব চটজলদি হয়। যারা এটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে বানাতে চান তারাও বানাতে পারেন, কিন্তু আমি এখানে কড়াইতেই ঢাকা দিয়ে বানাচ্ছি, কারণ প্রেশার কুকারে একটা সিটি দিলেও অনেক সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা প্রথমবার বানাচ্ছেন কড়াইয়ে বানানোটাই চেষ্টা করবেন।
এটা আমি একটু স্ট্যান্ডিং টাইম ঢাকা দিয়ে রেখে দেবো, তার কারণ এটা মোটামুটি এখন এই যেমন গায়ে একটু চিটে চিটে লেগে লেগে রয়েছে, এটা রেখে দিলে বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এবার এটা আস্তে আস্তে আমি স্ট্যান্ডিং টাইম রাখার পরে বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে এসছে, তবে পরিমাণ কম বলে এটা একটুখানি ঝুড়ো ঝুড়ো কম লাগছে। অনেকটা পরিমাণ করলে হয়তো তখন মশলাটা যেহেতু একটু স্প্রেড করে যাবে, তাতে ঝুড়ো ঝুড়ো ভাবটা আরও বেশি আসবে। মাংসটাও আমার সুসেদ্ধ হয়ে গেছে। অবশ্যই এইভাবে একবার মুর্গ পোলাও বা চিকেন পোলাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।